দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা কমলা গাছের নিচে বসে আছি। এই কমলার নাম হচ্ছে হানি ম্যান্ডারিন, বাংলায় যেটাকে বলে মধু ম্যান্ডারিন, মানে মধুর মতো মিষ্টি হওয়ার কারণে মধু ম্যান্ডারিন। আমরা এই হানি ম্যান্ডারিন সম্পর্কে আমরা সজল ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। এটা চারাটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন, গাছটা রোপণ করার পর থেকে কতদিন ফল নেওয়া যায়, রস ঠিকমতো থাকে কি না, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে ভাইয়ের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই হানি ম্যান্ডারিনের চারা সহ বিভিন্ন ধরনের ফলজ বনজ ঔষধি গাছের চারা রয়েছে ওনার কাছ থেকে, চাইলে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন, প্রজেক্ট ভিজিট করতে পারবেন। চলুন তাহলে ভাইয়ের কাছে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। ভাই এই যে লাল টুকটুকে হয়ে আছে, জি ভাই, এটা আসলে কি কমলা? এটা হচ্ছে আমেরিকার একটা ভ্যারাইটি। এটা বাংলাদেশ সর্বপ্রথম আমরাই চাষ করি। এটা হানি ম্যান্ডারিন বলে হচ্ছে পরিচিত। হানি ম্যান্ডারিন, জি। আচ্ছা, এটা আসলে সংগ্রহ করলেন কোথা থেকে? এটা হচ্ছে আমেরিকাতে সংগ্রহ করছিলাম এক ভাইয়ের মাধ্যমে। উনি প্রবাসীতে আছে, তো উনি আমাকে কিছু সায়ন দিয়েছিল। আর একটা মেসেজ দিতে চাই, আমরা কিন্তু প্রতি বছর বিভিন্ন রকমের মালটা হোক, কমলা হোক, বিভিন্ন ফলের নতুন নতুন জাত আপডেট আমরা মার্কেটে ছাড়ি, কিন্তু বিভিন্ন অসাধু ব্যবসাদাররা এটা কিন্তু আমাদের নেগেটিভ কথা বলে। তা আপনাদের সবাইকে বলবো যে আপনারা সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন। এই হানি ম্যান্ডারিনটার জাতটা দিচ্ছিল হাসান ভাই। তা উনি আমাকে বলছিল যে এটা হচ্ছে আমেরিকাতে শিশু বাচ্চাদের বাংলাদেশে একসময় যেরকম টিফিনে বিস্কুট খাওয়াইতল, হানি ম্যান্ডারিনটা আপনার টিফিনে ওই সময় হচ্ছে আমেরিকাতে এখনও পর্যন্ত বর্তমানে এই হানি ম্যান্ডারিন কমলাটা টিফিনের সময় বাচ্চাদের খাওয়াই। আচ্ছা, এটা সংগ্রহ করার পরে তো আপনি গ্রাফটিং করছেন। আমি যখন হচ্ছে প্রথমে কিছু গাছ পাইছিলাম, আর যে গাছের গোড়ায় বসে আছি এটা হচ্ছে 2 বছর 3 মাস বয়স এখন বর্তমানে চলছে। এই সাইজের আমার 120টা গাছ আছে। প্রথমে আমি 120টা লাগাইছি, পরে এখন যখন দেখলাম যে এটার রেজাল্ট ভালো, সেখন আরও কিছু চারা তৈরি করে আবার বড় আকারে বাগান করছে। এটা কি বাণিজ্যিক বাগান করা যাবে? এটা নিঃসন্দেহে বাণিজ্যিক বাগান করা যাবে। বিশেষ করে যারা শিশু বাচ্চা আছে, এই কমলাটা তাদের কাছে খুবই একটা পছন্দের একটা কমলা। কমলার ভিতরে কিন্তু একটা টক মিষ্টি ভাব আছে, আর এটার ভিতরে কিন্তু কোনো টক মিষ্টি নাই, এটা কড়া মিষ্টি হয়, সেজন্য এটার নাম হচ্ছে হানি ম্যান্ডারিন। কোন সময় আসলে ফুল ফল ধরে আর ছেঁড়ার সময় কখন থাকে? এটা আপনার নভেম্বরের আগে হচ্ছে হারভেস্ট হয়ে যাবে, আর ফুলগুলো বিশেষ করে হচ্ছে ফেব্রুয়ারিতে আসে, আর হারভেস্ট হবে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার নভেম্বরের আগে। নভেম্বরের আগে? একটু দেরি হয়ে গেলে রস শুকায় যায় কিনা? কমলা মালটা যেটাই বলেন, যেটা ওভার ম্যাচুরড হবে সেটা রস শুকাবে। যখন যেটা ভাঙার নিয়ম সেখন সেই টাইমে ভাঙতে হবে। আর বাংলাদেশে যত জাত আছে সবার অ্যাডভান্স পাকা আছে এই হানি ম্যান্ডারিন, সবার আগে পাকে। আচ্ছা, তাইলে সবার আগেই হারভেস্ট করে নিতে হবে? হ্যাঁ, আগেই হারভেস্ট করতে হবে। আচ্ছা, এই জন্য বাণিজ্যিক বাগান যারা করবে তাদের এই বিষয়টা আসলে জানা দরকার। অবশ্যই। আচ্ছা, এই যে গাছে ফল অনেক বেশি আছে, এই ফলটা ছেঁড়ার পরে আর কি কি পরিচর্যা করবেন পরবর্তী বছর ফল আসার জন্য, রেডি করার জন্য? এই ফলটা নামানোর পরে আমরা কোনো সারও দেবো না, কোনো কিছুই করবো না। আমরা মাকড়নাশক দেবো, আর আপনার ছত্রাকনাশক দেবো। একটা মাকড়নাশক ছত্রাকনাশক দেবো, গাছে ফুল চলে আসবে। ওই ফুলটা আসার পরে আমরা যতদিন হচ্ছে মুসুরির দানার মতন না হবে সেতদিন আমরা স্প্রে করবো না। নাহলে ফুলে যদি আপনি স্প্রে করেন বীজ জাতীয় কিছু দিলে পরাগায়নটা নষ্ট হয়ে যাবে, এতে ফলন কম হবে। যেই সময় মুসুরির দানার মতন হবে সেই সময় আমরা ব্যবহার করব আপনার লাঠিপো গ্রুপের কিংবা অ্যামিস্টাপটপ গ্রুপের যে ওষুধগুলো আছে, এগুলো যদি আমি ব্যবহার করি তাহলে আমার প্রচুর পরিমাণে ফলন হবে। ছত্রাক থেকে আক্রান্তর থেকে দেখা যাচ্ছে ফলগুলো ঝরবে না। কৃষকরা কেন চাষাবাদ করবে এটা? কৃষকরা এটা চাষ করবে কারণ হচ্ছে যে কোনো চাষ করতে হলে মালটা হোক অথবা কমলা হোক, সবার যে কোনো জিনিস আগে উঠতে হবে, নাই লাস্ট উঠতে হবে। এটা যেহেতু সবার আগে অ্যাডভান্স আগে ওঠে, এটার বাজার প্রাইসটা ভালো পাওয়া যায়, এটা খাইতেও সুমিষ্টি, আর বাজারে হচ্ছে এটার একটা ডিমান্ড রয়েছে। আপনি তো কৃষকের কথা বললেন, এখন যারা আমরা ভোক্তা আছি আমরা কেন খাবো এটা? এটা ভোক্তা এটা খাবে হচ্ছে কারণ হচ্ছে এই কমলাটা বাংলাদেশ সর্বপ্রথম আমি চাষ করেছি, আমার হাত ধরে বাংলাদেশে বিস্তার হচ্ছে। আর এটা খাবে কারণ এটা মিষ্টি, যারা বিশেষ করে মিষ্টি পছন্দ করে তাদের জন্য 1 নম্বরে এই কমলাটা থাকবে। এটা হচ্ছে হানি ম্যান্ডারিন। বিঘাতে কতগুলা গাছ রোপণ করা যাবে? আমরা সাধারণত মিশ্র বাগান করি, আমরা বেশিরভাগ লিজের জমি চাষ করি। এই জমিগুলো আমাদের নিজের নাই, এগুলো হচ্ছে আপনার লিজ নিয়ে করে আমরা 12 ফিট অন্তর অন্তর কমলা গাছ বসাই। ওর ভিতর দিয়ে আমরা 6 ফিটের বরাবর পেয়ারা লাইন দিই, কারণ হচ্ছে পেয়ারাটা শর্ট টাইমের জিনিস। পেয়ারাটা আমরা গাছ পুইনিং করে রাখি, গাছ আমরা বড় হতে দিই না। পেয়ারাগুলো 6 থেকে 8 মাস থেকে নেওয়া শুরু করি, 1 বছর থেকে ভরপুর পেয়ারা বিক্রি করতে পারি। পেয়ারা বিক্রি করতে পারলে দেখা যাচ্ছে যে আমার ওখান থেকে জমি লিজ, লেবার খরচ, সার, ওষুধ এগুলো সব আমি মেকআপ করতে পারবো। আর আমাদের প্রতিষ্ঠানে প্রতি মাসে 5.5 লক্ষ টাকা আমরা শুধু লেবার পেমেন্ট দিই, কারণ হচ্ছে আমাদের 12 মাস একটা ইনকামের দরকার। সেই কারণের জন্য আমরা সাথী ফসল হিসাবে পেয়ারাটা দিই।
তাহলে নার্সারি আর বাগান মিলায় কতগুলা জায়গা আছে? আমার টোটাল বাগান আছে 139 বিঘা, আর ছোট ছোট 5টা নার্সারি আছে। তাহলে কতজন মানুষ কর্মসংস্থান? আমার এখানে টোটাল কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আমি 52 জন লোকের। 52 জন। জি। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন, শুধু যদি এইটার বাগান করা হয় সেক্ষেত্রে আসলে কত দূর অন্তর অন্তর দিতে হবে? শুধু যাতে আপনারা লাগাইতে পারেন 12 ফিট দিয়ে 4 গাছের ভোগে একটা বসাই দিতে হবে। এইগুলো স্থায়ীভাবে থাকবে 12 ফিটগুলো, আর যেটা হচ্ছে অস্থায়ীভাবে থাকবে, যেটা 12 ফিটের মাঝে থাকবে, ওই গাছটা দেখা যাচ্ছে যে এখন গাছের বয়স 6 বছর 7 বছর হয়ে যাবে, সেটার মাঝেরটা উঠাই দিলে দেখা যাচ্ছে যে এই গাছগুলো হাওয়া বাতাস পাবে, এতে পর্যাপ্ত পরিমাণে ফলন আসবে। একজন কৃষক 1 বিঘাতে আসলে যদি এই গাছটা রোপণ করে সেক্ষেত্রে সার, কীটনাশক এবং চারা কেনা সব মিলে আসলে কীরকম খরচ আসতে পারে, আর আনুমানিক প্রফিট হওয়ার কি সম্ভাবনা থাকে কিনা? মালটা কমলা হচ্ছে আপনার লং টাইমের জিনিস। মালটা কমলাতে ফলন আসতে মিনিমাম 2 বছর লেগে যায়। এই যে গাছটা গুছায় যে গাছটা গুড়ায় বসে আছি, এটা হচ্ছে আপনার 1 বছর 3 মাস বয়স, আর এটা হচ্ছে 2 বছরে আপনার প্রথমে দেখা যাচ্ছে 1 বিঘা 33 শতক জমিতে যাতে জমি প্রস্তুত করা, জমি প্রস্তুত করা, গাছ লাগানো, সেচ দেওয়া, লেবার খরচ, টোটালে দেখা যাচ্ছে 1 বিঘা জমিতে আপনার খরচ হবে 2 বছরে 1.5 লক্ষ টাকা মতন খরচ হবে। কিন্তু আপনি প্রথম বছরে দেখা যাচ্ছে যে ওরকম 2 থেকে 2.5 লক্ষ টাকার ফল বিক্রি করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন, এটা তো হলো বাণিজ্যিকের বিষয়। জি। আমরা শৌখিন মানুষ, আমার বাড়িতে জায়গা নাই, আমি 1-2টা গাছ রোপণ করব, এটা লাগানোর জন্য কি উপযুক্ত জায়গার দরকার আছে? এটা আপনি ছাদ বাগানেও করতে পারবেন, বাড়ির অপরিত্যক্ত যে জায়গাগুলো আছে সেখানেও যাতে আপনি শখের বসে একটা গাছ লাগায় রাখতে পারেন, আপনার বাড়ির পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন, পাশাপাশি আপনি আত্মীয় স্বজন বাড়িও দিতে পারবেন। তার মানে একটা গাছে যে পরিমাণ ফলন দেয় আপনি একা খেয়ে ফুরাইতে পারবেন না। ছাদে রোপণ করার জন্য আসলে উপযুক্ত কোনো জায়গার দরকার আছে? ছাদে রোপণ করার জন্য আপনার হচ্ছে মাটিটা প্রস্তুত করে নিতে হবে। ছাদে তো আর বারবার খাবার দেওয়া যাবে না, যখন মাটিটা প্রস্তুত করতে হবে জৈবর পরিমাণ রাখতে হবে, তারপরে আপনার ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, বোরন, ফসফেট, পটাশ, ইউরিয়া দিয়ে ওইটা প্রস্তুতি করে ওইটা টবে ভরতে হবে। ভরার পরে গাছটা রোপণ করলে টবে তো আর বারবার খাবার দেওয়া যায় না, সেজন্য দেখা যাচ্ছে একবার খাবার দিয়ে লাগাইলে গাছটা ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক ছাদ বাগানই আছে এখন, তো শহর কেন্দ্রিক যারা আছে তারা হয়েছে ছাদ বাগানে 2-4টা ফলের গাছ রোপণ করে। জি। সেক্ষেত্রে আসলে তাদের একটা প্রবলেম হয়, সারযুক্ত মাটি আর জিও ব্যাগ, এগুলি আপনাদের কাছে পাওয়া যায় কিনা? সারযুক্ত মাটিও আমাদের কাছে পাবে, জিও ব্যাগ আমাদের কাছে পাবে। আচ্ছা ভাই, ভিডিওটা বড় করবো না, ভিডিও বড় হয়ে গেলে মানুষ দেখতে চায় না। জি। যেহেতু এত চমৎকার জিনিস দেখাচ্ছেন, অনেকে বাগান ভিজিট করতে চাবে, সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয়, নাম সহ ঠিকানাটা বলবেন। আমি সজল আহমেদ, আমি একজন কৃষি উদ্যোক্তা, আমার নাম মোহাম্মদ সজল, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা সজল ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা আসলে ভিডিওটা বেশি বড় করছি না, একটা জিনিস যেহেতু চোখের সামনেই দেখছি, যারা এই বাগানটা ভিজিট করবেন দেখলে মুগ্ধ হয়ে যাবেন, ফল ছিঁড়ে খাবেন, যদি ফল ভালো লাগে সেক্ষেত্রে উনি বলবে যে বাণিজ্যিক বাগান করেন। যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের সাথে যোগাযোগ করতে হলে আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। আর যারা মনে করতেছেন যে আমি এসে দেখে শুনে চারা ক্রয় করবো, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানা এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ।